পুজো নিরাপত্তা খতিয়ে দেখছে পুলিশ। আজ দক্ষিণ কলকাতার বেহালা খিদিরপুর অঞ্চলের একাধিক প্যান্ডেল পরিদর্শন পুলিশের। প্যান্ডেলে ঢোকা বেরোনোর রাস্তা এবং বিদ্যুৎ সংযোগ, অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ যাবতীয় বন্দোবস্ত খতিয়ে দেখছেন পুলিশের কর্তারা। এদিন বেহালা বরিশা ক্লাব, বেহালা নতুন দল, সুরুচি সংঘ সহ একাধিক প্যান্ডেলের বন্দোবস্ত খতিয়ে দেখেন আধিকারিকেরা। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। রণয় তিওয়ারি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। রণয়, পুলিশের আধিকারিকরা বিভিন্ন ব্যবস্থাপনা, পুজো ওরিয়েন্টেড বিভিন্ন ব্যবস্থাপনা তারা খতিয়ে দেখেছেন, কি কি খতিয়ে দেখলেন এবং এই বিষয়ে তারা কিছু বলেছেন? দেখো শুক্লা, গত বছরও পুলিশের তরফে বিভিন্ন জায়গা পুজো মণ্ডপ ঘুরে দেখা হয় এবং সেখানে বেশ কিছু গাফিলতি ধরা পড়ে পুজো মণ্ডপগুলির। এবছরও তাই আগে ভাগেই কিন্তু গাইডলাইন দেওয়া ছিল পুলিশের তরফে যে কি করতে হবে না করতে হবে, কোথায় কতটা জায়গা ছাড়তে হবে। এদিন প্রথমে চেতলা অগ্রণী থেকে শুরু করেন, এর সঙ্গে ছিলেন জয়েন্ট সিটি হেডকোয়ার্টার এবং ছিলেন ডিসি সাউথ এবং ওখানকার লোকাল থানার ওসিরাও ছিলেন সেখানে ঘুরে দেখেন মণ্ডপের যাতায়াতের জায়গা, অর্থাৎ বেরোনোর জায়গা, ঢোকার জায়গা, প্রবেশ পথ, সেই সমস্ত জায়গা ঠিক রয়েছে কিনা, অগ্নি নির্বাপনের ব্যবস্থা রয়েছে কিনা, অর্থাৎ যে কটা মণ্ডপ আজকে যাওয়ার কথা সেখান থেকে সুরুচি সংঘ বা বেহালা নতুন দল প্রত্যেক কটা এবং সেখানকার যারা ক্লাব অথরিটি রয়েছে তাদের সঙ্গে কথা বলেন। কারণ গত বছরও বিভিন্ন জায়গায় অসুবিধার সম্মুখীন হয়েছিলেন সাধারণ মানুষ যারা ঠাকুর দেখতে এসেছিলেন। সেখানে অভিযোগ উঠেছিল যারা মণ্ডপ তৈরি করেছেন সেখানে প্রবেশ পথ অর্থাৎ ঢোকা বা বেরোনোর জায়গা খুব ছোট করা ছিল। এই বছর তাই আগে ভাগে পুলিশের তরফে নির্দেশিকা দেওয়া ছিল এবং সেই জায়গাগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তাই পুলিশের তরফে বলা হয়েছে কোথাও কোনো রকম সেই জায়গা থেকে আমি আসবো। রণা, তুমি আমাদের সঙ্গে থাকো, পুলিশের বক্তব্য কি একবার শোনাবো। মডিফাই করতে হবে সেটা আমরা বলে দেবো পূজা পান্ডাল থেকে কীভাবে সুস্থভাবে পূজা করা থেকে যদি মডিফিকেশন কিছু করতে হবে তো করে দেবে। অনেক যে গাইডলাইন থাকে মণ্ডপগুলোকে মেনে নিতে হবে, সে অনেকে গাইডলাইন মানে না, সেক্ষেত্রে কি কোনো ব্যবস্থা অ্যাকশন নেবেন? আমরা ওদেরকে এমনি গাইডলাইন্স দিয়ে দিয়েছি, আমরা অনুরোধ করছি তার গাইডলাইন্স মেনেই চলবে। কথা বলবো রণয় আমাদের সঙ্গেই রয়েছেন। রণয়, আমরা পুলিশের বক্তব্য শোনালাম, যে গাইডলাইনগুলো বলে দেওয়া থাকে সেই গাইডলাইনগুলো যে পুজো কমিটিগুলো মানবেন না তাদের ক্ষেত্রে কি কোনো করার ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে পুলিশের তরফ থেকে? দেখো, পুলিশের তরফে কিন্তু আগে ভাগেই সেই গাইডলাইন দেওয়া হয়েছে যে কিভাবে মণ্ডপ তৈরি করা হবে এবং সেই নির্দেশিকা যদি গাইডলাইন যদি মানা না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে পুলিশের তরফে। সেটা পুলিশ আগে ভাগেই পরিষ্কার করে বলে দিয়েছে। যেমন কয়েকটা মণ্ডপে বলি, বেহালা নতুন দল যেখানে গেছিলেন জয়েন্ট সিটি হেডকোয়ার্টার, সেখানকার যারা ক্লাব অথরিটি তাদের সঙ্গে কথা বলেন। কারণ গত বছরও কিছু প্রবলেম দেখা গেছিল, সেই প্রবলেমগুলো নিয়ে এবছর কথা বলা হয়। সেখানে যিনি মণ্ডপ তৈরি করছেন অর্থাৎ ডেকোরেটর, তাকেও ডাকা হয়। কথা বলেন যে তিনি বলেন সমস্ত ঠিকঠাক রয়েছে, প্রবেশ পথ অর্থাৎ কোথাও কোনো রকম সমস্যা হবে না। অর্থাৎ পুলিশের তরফে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, কারণ কলকাতা শহরে পুজোয় যে ধরনের ভিড় হয় তাতে মণ্ডপে যাতায়াতের সমস্যা হয়, রাস্তায় যানজটের সৃষ্টি হয়। সেই ধরনের যদি যানজট না হয়, গাড়ি চলাচল যাতে স্বাভাবিক থাকে, প্রত্যেকটা বিষয় কিন্তু পুজো অথরিটি যারা রয়েছেন মণ্ডপ তাদেরকে কিন্তু দেখতে হবে। সেই বিষয়গুলো কিন্তু ঘুরে ঘুরে দেখেছেন পুলিশ কর্তারা এবং একই সঙ্গে তারা বলছেন যদি কোথাও কোনো রকম গাফিলতি থাকে তাহলে সেভাবে সে বিষয়ে তারা কিন্তু ব্যবস্থা নেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।